হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডার ব্লগ। আসলে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজ যাচ্ছি মামার বাড়ি। তো মা এগোতে এসেছিলো আমাকে, যেহেতু বৃষ্টি পড়ছিল তো ছাতাটা নিয়ে এসেছিলো। আর হচ্ছে একটা যেহেতু ছাতা, ওই জন্য আর আমি একা নিয়ে আসিনি, মা এসেছিলো, আবার ছাতা নিয়ে চলে গেলাম ট্রেনে ওঠার পরে। তো ট্রেনে যে ঢুকে গেছে আর আমিও ট্রেনের মধ্যে উঠে পড়েছি। তো তারপরে আমি বসে একটা জায়গা পেয়েছিলাম, তো সেই জায়গায় বসেছিলাম। তো তারপরে তোমাদের একটু ভিউ দেখাতে দেখাতে নেমে পড়লাম ট্রেন থেকে। আর আজকে একটুখানি কারণটা ছিল যে মামির শরীর খারাপ ছিল, তো মামিকে দেখতে গেছিলাম হসপিটালে। কাল্লা হসপিটালে ভর্তি আছে আমার মামি ছিল, সরি। তো আরও একটা পার্সোনাল দরকার ছিল, তো গেছিলাম। আর আজকে দেখো ওয়েদারটা কত সুন্দর, আর চারিদিকে শুধু জল আর জল, কি বলবো। দেখো এই যেন নদী সমুদ্র পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে, এত জল। আর সমস্ত কিছু ড্রেনের জল, জানো তো। আরও বেশি ঘেন্না লাগে আমার এই জিনিসটাই, যে ড্রেনের জলগুলো। এর পুকুর দেখো পুরো ভরে টুবু টুবু হয়ে গেছে, এই বর্ষা পড়তে না পড়তেই। এরপরে বর্ষা পড়লে যে কি হবে তার নেই ঠিক। আর দেখো এখানের গাছগুলো কত সতেজ আর কত কুড়ি, আর আমাদের এখানে এরকম থাকেই না, আমাদের কুড়ি আগের দিন তুলে নিয়ে চলে যায়। তো এই যে বোন এসেছিলো আর ভাই এসেছিলো, ওরা সবাই বোন আর ভাইরা সব নিতে এসেছিলো আমাকে। তো এই যে বোন এখন বলছে একটা আম দে, আমি এখন খেতে খেতেই যাব। তো ওকে একটা আম বের করে দিলাম। তো যেহেতু বোনকে ছুবো না, কারণ বোন ইয়েতে গেছিলো হসপিটালে। তো আমি আবার জামা প্যান্ট ছাড়বো বাড়িতে গিয়ে, মা বাড়িতে গিয়ে। তারপরে আমি আবার একটা ড্রেস পরবো, তো সেই ড্রেস পরে তারপরে আমি হসপিটালে যাব। আর এই ড্রেসটা পরে আবার আমাকে বাড়ি ফিরতে হবে, ওইগুলো ধুয়ে নিয়ে আবার রেখে দেবো, রাত্রে শুকিয়ে যাবে যেটুকুনি শুকানোর। তো তারপরে এই যে আবার এই পুকুরের পাড় দিয়ে, মানে এই পুকুরের মধ্যে দিয়ে হেঁটে চলে গেলাম। মানে চারিদিকটা পুরো জলে জলাকার হয়ে গেছে গাইস, ওটা কিন্তু রাস্তা নট পুকুর। আর এগুলো সব ড্রেনের জল, জানো তো, ড্রেনের জল পেরিয়ে পেরিয়ে যেতে হয়েছে। তো ছিল ছোট বুনি, আর এখন আমি আর বুনি যাচ্ছি হচ্ছে হসপিটালে। এই যে জামাটা চেঞ্জ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই জামা পরে এখন আমি যাচ্ছি হসপিটালে। এসে জামা প্যান্ট ধুয়ে দিয়েছি। আর এই যে আমি আর বোন এখন বকবক করতে করতে যাচ্ছি। তো আমি যেহেতু একজন ডেলি ব্লগার, তো সব কিছুই যখন দিই, তো এই ভিডিওটাও দেওয়া আমার মনে হয়েছে যে অত্যন্ত জরুরি। কারণ আমার সব কিছু খুঁটিনাটি আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। কারোর শরীর খারাপ হোক, বা কোনো বাড়িতে পুজো হোক, বা কিছু হোক, যাই হোক না কেন, তাতেই আমি শেয়ার করি। তো সেইটাই আমি আজকে তাই শেয়ার করলাম, যে আমার মামির শরীর খারাপ, তো সেটাও আমি শেয়ার করলাম। তো তাও একটু ভালোই আছে, মানে পেটে প্রচণ্ড ব্যথা, যেহেতু আমার মামি অনেকগুলো অপারেশন হয়েছে আগে, মানে অনেক আগে আর কি। তো পেটে এখন নানা রকমের অসুবিধা হচ্ছে, সেহেতু হসপিটালে আছে। আশা করি ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি, মানে একদিনের মধ্যেই ছেড়ে দেবে। তো ছেড়েও দিয়েছে, আমি যখন ভয়েস ওভার করছি তো সেই তার আগের দিন ছেড়ে দিয়েছে। তো ভিডিওটা আমার তো একটু লেট হচ্ছে দিতে, সেহেতু তোমরা একটু লেটেই দেখতে পাচ্ছ। আর এই যে এইগুলো হচ্ছে তিল দেখো, চটকে চটকে আমরা চলে যাচ্ছি। আমরা এই তিলই খাই, আবার পুজো দিই, ভাবা যায়। আর হচ্ছে ওই যেখানে দেখলে জলের মধ্যে আমরা আসছিলাম, মাঠটার মধ্যে যে জল দিয়ে হেঁটে হেঁটে, তো ওই জলের মধ্যে আমরা আগে শামুক কুড়াতাম, খুব ভালো লাগতো। আর এই যে মামিকে একটুখানি মাথাটা আঁচড়ে দিলাম, মামি বললো একটু আঁচড়ে দে বাবা, তো আঁচড়ে দিলাম। আর এখন আমি আর বুনি যাচ্ছি বাইরে একটু ঘোরাঘুরি করতে। তো যেহেতু খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার নয়, এবার রিপোর্টটা কি দিয়েছে আমি তা জানি না, রিপোর্টটা দেখার পরে হয়তো জানতে পারবো যে কী হয়েছে, কিন্তু এখন আপাতত ঠিকই আছে। তো সেহেতু আমরা ভিডিওটা করলাম এরকমভাবেই। আর আমরা মানুষের মন ভালো করতে খুব ভালো পারি, যেহেতু আমরা খুব হাসতে পারি, খুব ভালো রাখতে পারি মানুষকে, সেই জন্য। তো হাসিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা অসুস্থ মানুষকেও ভালো রাখতে সাহায্য করে। হাসি খুশি জীবনটাই, এটাই থাকা বেস্ট আমার মনে হয়। তো দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর ছিল গাইস, কত সুন্দর। তাই জন্য আমরা হচ্ছে যেখানেই থাকি না কেন হাসি খুশি থাকি, যেই পরিস্থিতিতেই থাকি না কেন হাসি খুশি থাকার চেষ্টা করি অন্তত যতটা হোক।
তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। আপনারা খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে বড় মায়ের কাছে যাওয়া। আমি আজকে বেরোচ্ছি নৈহাটিতে মা বড় মায়ের দর্শন করতে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই আর ফলো।